স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কাছে সবচেয়ে বড় একটি প্রবলেম যেটি দেখা দেয় সেটি হলো স্মার্টফোনের স্টোরেজ ফুল হয়ে যায়। হ্যাঁ, আমাদের ইন্টারনাল স্টোরেজ খুব সহজে তাড়াতাড়ি ফুল হয়ে যায়। এখন তো 64 জিবি ইন্টারনাল স্টোরেজগুলো খুব সহজে তাড়াতাড়ি ফুল হয়ে যায়, কিন্তু কেন ফুল হয়ে যায়, আমাদের অজান্তেই কিভাবে ফুল হয়ে যায় আমাদের স্টোরেজ, এর কি কোনো উপায় নেই এই থেকে বাঁচার জন্য? জানাবো সমস্ত কিছু এই ভিডিওতে। তার আগে হেই বন্ধুরা, আমি অমিত, স্বাগত জানাই আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল গুরু টেক জ্ঞানীত। ভিডিও শুরু করা যাক। আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেল, এখন আপনি কি করবেন? আপনি স্বভাবতই হয়তো গুগল প্লে স্টোরে গিয়ে কোনো ক্লিনার অ্যাপস ডাউনলোড করবেন এবং সেইখান থেকে আপনার ফোনটিকে ক্লিন করার চেষ্টা করবেন। হ্যাঁ, এক্ষেত্রে আপনার ফোন ক্লিন হবে, অবশ্যই ক্লিন হবে, কিন্তু কিভাবে ক্লিন হবে? যে ডাটাগুলো আপনি ক্লিন করছেন সেই ডাটাগুলো সেই ক্লিনার তাদের সার্ভারে পাঠিয়ে দিচ্ছে, মানে আপনার ডাটা অন্য জায়গায় চলে যাচ্ছে, এইভাবে আপনার ফোনটি ক্লিন হচ্ছে। তাই আমি কিন্তু আপনার ফোনের স্টোরেজ থেকে ক্লিন করার জন্য কখনও আপনাকে রেকমেন্ড করব না এই ক্লিনার অ্যাপসগুলো। তো কিভাবে আপনি ক্লিন করতে পারেন, ক্লিনার অ্যাপস ছাড়াই কীভাবে আপনি আপনার ফোনটিকে ক্লিন করে রাখতে পারেন সেটা জানাবো। প্রথমত, আপনার ফোনে বেশি ফটো বা ভিডিও রাখবেন না। এখন আপনি বলবেন যে ফটো ভিডিও ফোনে রাখবো না, তো রাখবোটা কোথায়? ফটো ভিডিও স্টোরেজ করে রাখবো বলে তো ফোনটা কিনা। হ্যাঁ, ফোনে অবশ্যই রাখবেন, কিন্তু ফোনের ইন্টারনাল স্টোরেজ আপনি রাখবেন না। তাহলে কোথায় রাখবেন? রাখবেন আপনি গুগল ড্রাইভে বা গুগল ক্লাউডে আপনি আপলোড করে রাখবেন। এখন গুগল ড্রাইভ কি বা গুগল ক্লাউড কি সেই বিষয়ে যদি আপনার কোনো ধারণা না থাকে, তাহলে সিম্পল আমি আপনাকে বলে দিই। গুগল এখানে আমাদেরকে প্রোভাইড করে 50 জিবি স্টোরেজ, মানে গুগল অ্যাকাউন্ট যদি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি 50 জিবি এখানে স্টোরেজ পাবেন। সেই স্টোরেজে আপনি আপলোড করে দিন এবং যেগুলোকে আপনি আপলোড করলেন সেগুলো আপনি আপনার ডিভাইস থেকে ডিলিট করে দিতে পারেন। পরবর্তীকালে আপনি সেই ফটোগুলোকে বা ভিডিওগুলোকে যেগুলোকে আপনি আপলোড করে রেখেছেন সেগুলোকে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা অন্য কোনো ডিভাইসে আপনি আপনার ইমেল আইডিটিকে সেখানে লগ ইন করে আপনার সেই যে ডাটা, আপনার সেই যে ফটো এবং ভিডিও, সেগুলো আপনি সেখানে অ্যাক্সেস করতে পারবেন। তো চেষ্টা করবেন আপনার ফোনে যাতে বেশি ফটো এবং ভিডিও না থাকে। আপনি সমস্তগুলোকে গুগল ক্লাউডে এবং গুগল ড্রাইভে সেগুলোকে সেভ করে রাখুন। সেই ক্ষেত্রে আপনার ফোনের কিন্তু স্টোরেজ অনেকটা বেঁচে যাবে। দ্বিতীয়ত, ফালতু কোনো অ্যাপস ইনস্টল করব না। হ্যাঁ, এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার ফোনের জীবন বাড়াতে হলে কিন্তু আপনি ফালতু যে অ্যাপসগুলোকে ডাউনলোড করেন সেগুলোকে আনইনস্টল করে দিন। সেই ক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি লাইফ, তারপর আপনার ফোনের লাইফ যেরকম বাড়বে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনের স্টোরেজটাও কিন্তু ততটাই ফাঁকা থাকবে। তাই ফালতু কোনো অ্যাপস আপনার ফোনে ইনস্টল করে রাখবেন না। ধরুন কোনো অ্যাপস আপনার প্রয়োজন হলো, সেক্ষেত্রে আপনি সেটিকে ইনস্টল করলেন এবং সেটির প্রয়োজন শেষ হয়ে গেলে আপনি সেটিকে আনইনস্টল করে দেবেন। কোনো ট্রেন্ডের চলাকালীন আপনি সেই অ্যাপসটিকে ইনস্টল করলেন এবং আনইনস্টল করতে পরে ভুলে গেলেন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপসটি আপনার স্টোরেজ ঠিকই খাচ্ছে। এবার ধরুন আপনাকে কোনো ফটো, ভিডিও বা কোনো ডকুমেন্টস হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হলো, আপনি সেটি দেখলেন, আপনার প্রয়োজন সেটিতে শেষ হয়ে গেল, তারপর আপনি কি করেন? সেটিকে রেখে দেন, সেটিকে আপনি আর দেখেন না। তো আপনার সেটিতে প্রয়োজন নেই, তবুও আপনি সেটিকে আপনার ফোনে রেখে দেন। এই ভুলটি করবেন না। আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে আপনার যেটির প্রয়োজন নেই সেটি যেন আপনার ফোনে না থাকে, সেটিকে সবসময় আপনার ফোন থেকে ডিলিট করে দেবেন। এক্ষেত্রে সবচেয়ে ভালো যেটি হবে, আপনি একটি রুটিন বানিয়ে নিন। সপ্তাহে আপনি একটা দিন এমন বাছুন যে ওই দিনকে আপনি দেখবেন যে আপনার ফোনে কি কি প্রয়োজনীয় জিনিস আছে এবং কি কি অপ্রয়োজনীয় জিনিস আছে। যেগুলো অপ্রয়োজনীয় মনে হবে আপনার, সেগুলিকে ডিলিট করে দিন, আর যেগুলো প্রয়োজনীয় সেগুলোকে রেখে দিন বা গুগল ক্লাউডে আপনি সেখানে আপলোড করে দিন। সেই ক্ষেত্রে আপনার ফোনের স্টোরেজ কিন্তু বেঁচে যাবে। বললাম যে আপনাকে ফটো পাঠানো হলো, সেই ক্ষেত্রে আপনি ফটোগুলো আপনার ফোনে রেখে দিলেন, তাতে আপনার স্টোরেজ খাচ্ছে। আপনি কি জানেন, আপনি কাউকে যে ফটোগুলো পাঠাচ্ছেন সেই ফটোগুলোও কিন্তু আপনার ফোনে থেকে যাচ্ছে। মানে আপনি যেগুলো সেন্ড করছেন সেগুলো কিন্তু আপনার কাছে থেকে যাচ্ছে। সেগুলোকে কিন্তু ডিলিট করা খুবই প্রয়োজন, না হলে কিন্তু আপনার অজান্তে আপনার স্টোরেজ কখন ফুল হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। তো সেজন্য কি করতে হবে? সেই জন্য আপনাদেরকে যেটি করতে হবে, আপনি আপনার ফাইল ম্যানেজারে যাবেন। উদাহরণস্বরূপ আমি এখানে হোয়াটসঅ্যাপেরই কথা বলছি। আপনি হোয়াটসঅ্যাপে গেলেন, ফাইল ম্যানেজারে যাওয়ার পর হোয়াটসঅ্যাপের ফাইলটিতে যাবেন। সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে হোয়াটসঅ্যাপ মিডিয়া বলে অপশন থাকবে। হোয়াটসঅ্যাপ মিডিয়া অপশনে গিয়ে দেখতে পাবেন যে হোয়াটসঅ্যাপ ইমেজ, হোয়াটসঅ্যাপ ভিডিও এরকম থাকবে। তো সেইখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে সেখানে একটি অপশন থাকবে সেন্ট, মানে যেগুলো আপনি পাঠিয়েছেন সেগুলোও কিন্তু আপনার ফোনে থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে সেইগুলোকে আপনি ডিলিট করে দিন। মানে আপনি কিছু পাঠিয়েছেন, মানে সেগুলো নিশ্চয়ই আপনার প্রয়োজন নয়, সেই জন্য আপনি সেগুলোকে ডিলিট করে দিন। আরেকটি যেটি করবেন সেটি হলো আপনার ফোনকে ক্লিন রাখেন। এবার আপনি বলবেন, আমি প্রথমে তো খুব বেশি জ্ঞান দিলাম, যে বললাম যে আপনার ফোনে ক্লিনার অ্যাপস ইউজ করবেন না, ক্লিনার অ্যাপস আমাদের ডাটা চুরি করে। তাহলে এবার বলছি আমি ক্লিন রাখতে। হ্যাঁ, ক্লিন রাখতে বলছি, কিন্তু কি থেকে ক্লিন রাখতে বলছি? ক্লিন রাখার জন্য আমি যে অ্যাপসটি আপনাদেরকে এখানে ব্যবহার করতে বলবো সেটি হলো গুগল ফাইল। হ্যাঁ, গুগল ফাইল আপনারা হয়তো ব্যবহার করেন অনেকেই, কিন্তু জানেন না হয়তো গুগল ফাইলের আরেকটি কাজ। গুগল ফাইলের আরেকটি কাজ হলো সেটি আপনার ফোনকে কিন্তু ক্লিন রাখে। আর এটি যেহেতু গুগলের একটি অ্যাপ, সেহেতু এটি অনেকটা সেফ এবং সিকিউর। সেই ক্ষেত্রে আপনি গুগল ফাইলে গিয়ে আপনার ফোনে যে জাঙ্ক ফাইল আছে সেগুলোকে আপনি ক্লিন করে নিতে পারেন। এবার যে ব্যাপারটি বলবো সেটি কিন্তু অনেকটা ইন্টারেস্টিং। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, আপনি ট্র্যাভেল করে কোথাও যাচ্ছেন, তো আপনি খুব বোর হচ্ছেন, কি করবেন আপনি? তো সেই ক্ষেত্রে আপনার ধরুন গেম খেলতে ইচ্ছে হলো, ধরুন আপনার ক্যান্ডি ক্রাশ খেলতে ইচ্ছে হলো, আপনি কি করবেন? আপনি সেই ক্ষেত্রে ক্যান্ডি ক্রাশ গেমটিকে ডাউনলোড করবেন এবং খেলবেন। তো আমি আপনাকে বলবো সেটি ডাউনলোড করে না খেলে গুগল প্লে স্টোরে একটি ফিচার্স থাকে যে প্লে ওয়ান্স, আপনি প্লে ওয়ান্স করে একবার মাত্র খেলতে পারেন। সেক্ষেত্রে আপনার গেমও খেলা হবে, আবার গেমটি আপনার ফোনেও স্টোরেজ খাবে না।
তো এইভাবে আপনি কিন্তু আপনার স্টোরেজটিকে বাঁচাতে পারেন। লাস্টে আমি যেটি বলবো সেটি হলো এসডি কার্ড ইউজ করুন। হ্যাঁ, আপনার ফোনে যদি এসডি কার্ডের স্লট থাকে তাহলে অবশ্যই আপনি এসডি কার্ড এখানে ইউজ করুন। এসডি কার্ডে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলোকে শিফট করে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ফোনে কি স্টোরেজ ফুল হওয়ার এরকম প্রবলেম ছিল। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ